নির্বাচিত এমডিসি শ্রদ্ধেয় সদাগর কলই, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ওমপি বিধানসভার মাননীয় বিধায়ক তথা ওমপি আরডি ব্লকের চেয়ারপারসন শ্রী সিন্ধুচন্দ্র জমাতিয়া মহোদয় সহ বিজেপি ত্রিপুরা মথা এবং আইপিএফটির অন্যান্য প্রতিনিধি এবং যারা দূর থেকে আমার এই ওমপি বাজারের যারা ক্রেতা বিক্রেতা এবং অন্যান্য যারা আছে মিডিয়া বন্ধু থেকে শুরু করে প্রশাসনিক যারা আধিকারিক আছে প্রত্যেকে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং 41 ওমপি মন্ডল কমিটির পক্ষ থেকে গরিব অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক দুটি বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করব। বন্ধুগণ, আগামী 26শে এপ্রিল এই পূর্ব ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মধা এবং আইপিএফটির 3 দলীয় জোটের যে মনোনীত প্রার্থী, এই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আপনাদের সামনে আবেদন করছি এবং পাশাপাশি আবেদন করছি যে আপনারা ভারতীয় জনতা পার্টি এবং এই 3 দলের প্রার্থীকে এই ভোট ত্রিপুরা বিধানসভা সরকারের পরিবর্তন বা প্রত্যাবর্তনের কোনো নির্বাচন না, এই নির্বাচনটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের প্রধান সেবক হিসাবে পুনরায় যাতে আমরা তৃতীয়বার আমরা প্রধানমন্ত্রীর আসনে যাতে বসাতে পারি, এই নির্বাচন এই লোকসভার সাধারণ নির্বাচন। আমরা সবাই লক্ষ্য করেছি একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পারে যে আমাদের প্রধানমন্ত্রীর যে একটা স্লোগান বা আমরা ভারতবাসী হিসাবে আমরা একটা স্লোগান দিই, মোদি হে তো মুমকিন হে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ওমপি এলাকার মানুষ, আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে ত্রিপুরা রাজ্যে একটা বিধানসভার বিরোধী রাজনৈতিক দল বর্তমানে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এই 3 দলীয় জোটে এই লোকসভাতে একজন প্রার্থী মনোনীত করেছে। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমরা ওমপিবাসী কোনোদিন ভাবতে পারিনি। এই বিভিন্ন 3 দলের জোট হয়েছে, মানুষ একটা আতঙ্কগ্রস্ত ছিল যে এবার লোকসভার সাধারণ নির্বাচন, এই সাধারণ লোকসভা নির্বাচনে যে কে জিতবে কে হারবে মানুষের মধ্যে একটা বলাবলি ছিল। কিন্তু মোদি হে তো মুমকিন হে এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ দেশকে যেভাবে শাসন করছে এবং জাতি জনজাতি প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য পাহাড়কে সমতলের সমানতুল্যভাবে উন্নয়ন করার জন্য যেভাবে কাজ করছে, এই কাজে সমর্থন করেছে আমাদের আইপিএফটি বন্ধুরা, আমাদের ত্রিপুরা মথার বন্ধুরা। প্রত্যেকে নরেন্দ্র মোদী যেভাবে দেশকে প্রধান সেবক হিসাবে কাজ করছে, এই কাজকে সমর্থন করে আমাদের ত্রিপুরার রাজ্যে যে 2টি লোকসভা সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনের মধ্যে আমাদের পূর্ব ত্রিপুরার প্রার্থীকে 3 দলীয় জোটের প্রার্থী মনোনীত করেছে। বন্ধুগণ,